হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা কি নিয়ে আই হোপ তোমরা সবাই থাম্বনেইল দেখে বুঝেই গেছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধেবেলায় চলে আসলাম কেক শপে। তারপর ওখান থেকে একটা পছন্দ মতো কেক নিয়ে বাড়ি ফিরে আসলাম। তারপর আমি আর দিদি মিলে বিছানাটা একটু পরিষ্কার করে বেলুন দিয়ে কয়েকটা সাজিয়ে নিলাম। ক্যাথলিনের কেক এর আগে সত্যি আমি কখনো খাইনি, এইবার ফার্স্ট টাইম ট্রাই করব। কিন্তু তার আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সেই শুভক্ষণ চলেই আসলো। আমরা সবাই মিলে রাত্রি 12টার সময় জামাইবুর বার্থডে সেলিব্রেট করলাম। রাত্রি 12টার সময় কাঁচা ঘুমে তুলে ভাগনা আর জামাইবুকে এইভাবে বিরক্ত করতে সত্যিই খুবই ভালো লাগছিল। তারপর সবাই মিলে কেক খেয়ে শুয়ে পড়লাম রাত্রিবেলা। পরদিন সকাল না হতে হতেই শুরু হয়ে গেল আমাদের কাজ। যেহেতু জামাইবাবু অফিস যাবে তাই বেশি কিছু না করে লুচি আর ঘুগনি দিয়েই সকালবেলা জামাইবাবুকে খেতে দেওয়া হয়েছিল। তাই আছে না, বাঙালি ভাত মুড়িতেই সন্তুষ্ট, তাই জামাইবাবুর খাওয়াটা আমরা খেলাম আর জামাইবাবু মুড়ি ঘুগনি খেয়ে চলে গেল অফিস। তারপর আমাদের রান্না আবার পুরোদমে শুরু হয়ে গেল। দিদিকে হেল্প করার জন্য আমি বানাতে শুরু করে দিয়েছিলাম পায়েসটা খেতে কতটা সুন্দর হয়েছিল সেটা হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু দেখে কতটা সুন্দর লাগছে সেটা অবশ্যই আন্দাজ করতে পারবে। যাই হোক, তোমরা তো আমার প্রশংসা করবে না, তাই নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। আর এই দিকে চলছে আমাদের পটল ভাজার কাজ। আর এই দিকে জামাইবুর জন্য দিদি ফার্স্ট টাইম দই কাতলা বানাচ্ছে। দই কাতলার কালারটা দেখেই আমার জিভে জল এসে গেছিল। তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম। সে যাই হোক, এই ঝুরি আলু ভাজাটা কিন্তু আমি বানিয়েছি। তারপর দিদি আরো একটা রান্না শুরু করলো, তোমাদের সাথে সেই ভিডিও একটু ছোট্ট করে শেয়ার করলাম। জামাইবাবুর স্পেশাল সরষে ইলিশটাও আজ বাদ যায়নি। এইদিকে ফ্রাইড রাইসের সমস্ত কিছুটা ভেজে রেখেছিল দিদি আগে থেকেই। তারপর আমি আর দিদি মিলে পুরোটা মিক্স করে ফেললাম। ফ্রাইড রাইসের সাথে পনিরের রেসিপিটা কিন্তু খুবই ম্যাচ করে, তাই আমি আর দিদি মিলে বানিয়ে ফেললাম পনিরের একটা রেসিপি। চলো তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করি। রান্না খারাপ ভালো তো হবেই, কিন্তু তাই বলে কি রান্না করবে না, এটা তো হতে পারে না। তাই আমার দিদি যেভাবে পারে সেইভাবেই বানিয়ে ফেলেছে পনিরের রেসিপিটা। আর এখন চলো তোমাদের সাথে শেয়ার করি জন্মদিন উপলক্ষে জামাইবুর জন্য কি কি রান্না হয়েছিল। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে হয়তো আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।